অনেক বছর আগের কথা, একজন ট্রেনে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ করে তার ঘুম ভাঙলো। তার সিটের ওপর যে অ্যালার্ম চেন ছিল সেটা টেনে ধরলো। এই চেন যে কোনো বিপদের সময় টানা হয়। সো ন্যাচারালি ট্রেনটা কিছুটা সামনে গিয়ে থেমে গেল। তখন সবাই তাকে জিজ্ঞাসা করলো, কি হলো, আপনি চেন কেন টানলেন? তখন সে বলে যে ট্রেনের লাইন সামনে ভাঙা আছে। তখন সবাই বলতে থাকে যে এত অন্ধকারে তুমি কি করে দেখতে পারছো যে সামনে ট্রেন লাইন ভাঙা আছে? তার মানে তুমি মিথ্যে কথা বলছো। কিন্তু সবাই সামনে গিয়ে দেখলো যে অ্যাকচুয়ালি ট্রেনের লাইন ভাঙা ছিল। এই ট্রেন যদি ওই লাইনের ওপর দিয়ে যেত তাহলে না জানি কত মানুষের প্রাণ যেত। এবার যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে সে কি করে জানলো, তখন সে বলল যে ট্রেন যখন চলছিল সেই ট্রেনের আওয়াজ সে নোটিস করছিল শুয়ে শুয়ে। হঠাৎ করে ট্রেনের সাউন্ডের চেঞ্জ এসেছিল। এই চেঞ্জ ঠিক তখনই আসে যখন রেল ট্র্যাক ভাঙা থাকে। এই মানুষটি আর কেউ নন, স্যার মকসা গুন্দাম ভিসবেশ ভাড়াইয়া, ইন্ডিয়াস গ্রেটেস্ট সিভিল ইঞ্জিনিয়ার, যার জন্মদিন 15ই সেপ্টেম্বর ইঞ্জিনিয়ার্স ডে সেলিব্রেট করা হয়। এই কথাটি আপনাকে বলছি তার কারণ ইন্ডিয়াতে এমন প্রচুর ইঞ্জিনিয়ার্স আছে যারা পরবর্তীকালে পৃথিবীতে এমন চেঞ্জেস নিয়ে এসেছে যেগুলো মানুষ কল্পনাও করতে পারে না। এটা তো আমরা সবাই জানি যে গুগল, মাইক্রোসফট, অ্যাডোবি, পেপসিকো, এমনকি টুইটারে সিইও ইন্ডিয়ান ছিলেন বা আছেন। এমন প্রচুর কোম্পানি আছে যাদের নাম আপনি শুনেছেন কিন্তু এটা জানেন না যে তাদের সিইও বা টপ এক্সিকিউটিভ অফিসার্সরা ইন্ডিয়ান। লেটস টক অ্যাবাউট সুন্দর পিচাই ফার্স্ট। তিনি এমন একটি ঘর থেকে এসেছেন যেখানে না ছিল টিভি, না ছিল কোনো অ্যাডভান্সড গ্যাজেট। তারা 4 সদস্যের পরিবার একটি মাত্র স্কুটিতে করে যাতায়াত করত। যেহেতু সে অনেক ইন্টেলিজেন্ট এবং শার্প ছিল সেহেতু লাখও হয়তো তার সাথে ছিল। এটা বলা হয় যে তার আঙ্কেল তার ওয়াইফকে একটি নাম্বার বলছিল নোট করার জন্য। সুন্দর পিচাই সেখানে বসেছিলেন এবং শুনছিলেন। আঙ্কেল নাম্বার বলছিল কিন্তু তার ওয়াইফ সেগুলো নোট করছিল না। এবার কিছু মাস পরে আঙ্কেল যখন ক্যাজুয়ালি সুন্দর পিচাইয়ের কাছে তার নাম্বার জিজ্ঞাসা করছিল তখন সে ফটাফট করে সেই নাম্বার বলে দিল। এত মাস পরেও সেই নাম্বারগুলো তার মনে ছিল। এমনই এক্সেপশনাল মেমোরির সাথে সাথে সে প্রচুর বুদ্ধিমানও ছিল। ওনার সিলেকশন আইআইটি খড়গপুরে তো ছিলই, তবে বিদেশে পড়াশোনা করার জন্য তিনি স্কলারশিপও পেয়েছিলেন। তিনি একবার বলেছিলেন যে তার বাবা 1 বছরের স্যালারি দিয়ে তার জন্য আমেরিকার ফ্লাইটের টিকিট কেটেছিলেন। আমেরিকায় গিয়ে তিনি একটি ব্যাগ কিনেছিলেন যার জন্য তার বাবার 1 মাসের স্যালারি লেগেছিল। পরে গিয়ে তিনি গুগলের জন্য এত ভালো পারফর্ম করেছিল যে কিছু বছরের মধ্যেই তিনি গুগলের সেকেন্ড সিইও হয়ে গেছিলেন। এখন প্রশ্ন হলো তিনি আলাদা বা এক্সেপশনাল এমন কি করেছিলেন? ওকে, মাইক্রোসফটের একটি ব্রাউজার ছিল ইন্টারনেট এক্সপ্লোরার। এটি উইন্ডোজ ডেস্কটপ এবং ল্যাপটপে আগে থেকে ইনস্টল করা থাকতো এবং ইন্টারনেট এক্সপ্লোরারের ডিফল্ট ব্রাউজার ছিল গুগল। গুগল এটা জানতো যে মাইক্রোসফটের ওপর তারা ঠিক কতটা ডিপেন্ডেবল রয়েছে, কারণ মাইক্রোসফট যে কোনো সময় ডিফল্ট ব্রাউজার চেঞ্জ করতে পারত। আর অ্যাকচুয়ালি এটাই হয়েছিল। একবার ইন্টারনেট এক্সপ্লোরার গুগলের জায়গায় বিংকে রিপ্লেস করে দিয়েছিল। রাতারাতেই গুগল তার 3 মিলিয়ন কাস্টমার হারিয়েছিল। তখন সুন্দর পিচাই সাজেস্ট করেছিল যে গুগলের নিজস্ব একটি ব্রাউজার বানাতে হবে যাতে করে তাকে আর কারোর ওপর ডিপেন্ডেন্ট থাকতে না হয়। গুগলের টিম তার এই কথাটি কোনোভাবে মানতে রাজি ছিল না, কারণ তারা মনে করছিল যে ব্রাউজার মার্কেট অলরেডি ইন্টারনেট এক্সপ্লোরার এবং মজিলা ফায়ারফক্স ডমিনেট করছে। তবে সুন্দর পিচাইয়ের কথা দুজন বিশ্বাস করেছিলেন, আর তারা ছিলেন গুগলের ফাউন্ডার ল্যারি পেজ এবং সার্গে ব্রিন। তারা জানতেন যে তাদের প্রোডাক্টে যদি দম থাকে তাহলে মার্কেটে লেট করে আসার জন্য কিছুই যায় আসবে না। ইনফ্যাক্ট গুগলও তো সেই সময় এসেছিল যখন ইয়াহুর মতো সার্চ ইঞ্জিন মার্কেট প্লেসে ছিল। এর জন্যই তারা সুন্দর পিচাইয়ের কথা মেনে নিয়ে ঠিক করে যে তারা একটি ওপেন সোর্স ব্রাউজার বানাবে। ওপেন সোর্সের মানেই হলো যে কোনো প্রোগ্রামার বা কোডার নিজে থেকে ব্রাউজারে কন্ট্রিবিউট করতে পারবে আর তাকে তেমন বানাতে পারবে যেমন সে চায়। এভাবেই তৈরি হয় গুগল ক্রোম, যা আজকের দিনে ইন্টারনেট এক্সপ্লোরারকে প্রচুর পেছনে ফেলে দিয়ে এসছে। নেক্সট আমরা কথা বলবো ইঞ্জিনিয়ার টার্ন সিইও মাইক্রোসফটের সত্য নাডেলা। ছোটবেলায় তিনি পড়াশোনা করতেই চাইতেন না, জাস্ট ক্রিকেট খেলতেন। ইনি মাইক্রোসফটে তখনই এসেছিলেন যখন মাইক্রোসফটের অবস্থা ভীষণই খারাপ ছিল। তিনি মণিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং করেছেন। তারপর আমেরিকা গিয়ে কম্পিউটার সায়েন্সে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেন। পরে তিনি সেখানে এমবিও করেছেন। এনার লাইফের একটি অ্যাসপেক্টের কথা আমরা জানবো যা তাকে একটি লিডারে পরিণত করেছে। যখন তিনি ছোট ছিলেন তখন একদিন বোলিং করছিলেন। সেদিন তেমন ভালো ফর্ম না থাকার জন্য ব্যাটসম্যান প্রচুর 4-6 মারছিল। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো এত বাজে বোলিং করার পরেও ক্যাপ্টেন তাকে আবার বল দিয়েছিলেন। তবে এটা তার সবসময় মাথায় আসে যে তাকে সেই দিন কেন আবার বোলিং করতে দেওয়া হলো, এটা সত্ত্বেও যে সে খারাপ বোলিং করছিল। এই প্রশ্ন তিনি বেশি দিন মাথায় রাখতে পারেননি। ফলে সে তার ক্যাপ্টেনের কাছে গিয়ে জিজ্ঞাসা
জিজ্ঞাসা করলো যে কেন, আমি সেদিন এত বাজে ফর্মে ছিলাম তবু আমাকে বোলিং করতে কেন দিলে। তখন সে তাকে বলে যে ওই দিন যদি আমি তোমাকে বোলিং করতে না দিতাম তাহলে তোমার কনফিডেন্স পুরো ভেঙে যেত। তিনি আজও এই কথাটি ভেবে অবাক হন যে এত ছোট একটি বাচ্চা এমন অ্যামেজিং লিডার কি করে হলো। এটা নিয়ে সে ভালো করে রিসার্চ করলো এবং পরে গিয়ে আনসারও পেল। একদিন সে যখন কলেজে পড়াশোনা করছিল তখন একজন প্রফেসর সায়েন্স ল্যাবে একটি স্লিপিং ব্যাগ দেখতে পেল। অনেক খোঁজাখুঁজির পরে প্রফেসর জানতে পারলো যে স্লিপিং ব্যাগটি অ্যাকচুয়ালি সত্য নাডেলার, কারণ তিনি সারা রাত রিসার্চ করে সেখানেই ঘুমিয়ে পড়তেন। এত ডেডিকেটেড একজন ব্যক্তি হওয়ার জন্যই হয়তো সে আজ মাইক্রোসফটের সিইও।